বিরক্ত হওয়ার কিছু নাই। আন্দোলন একটা মহল করতে চায়, তারা হচ্ছে পার্শ্ববর্তী দেশের সেবাদাস। 18 বছর সময় তারা ক্ষমতা দখল করেছিল জোর করে। আর এই সরকার তো ভোটের মধ্য দিয়ে এসেছে। এই সরকার তো মানে মানুষের সমর্থন নিয়ে, শ্রদ্ধা নিয়ে, ভালোবাসা নিয়ে কিন্তু ক্ষমতাসীন হয়েছে। আমার সরকার বলে বা আমি সেই দল করি এই জন্য তাকে সমর্থন দিচ্ছে, এটা না। এখানে এমন কোনো মানুষ কি বসে আছে সাংবাদিক সহ যারা স্বৈরতন্ত্রের ফাঁসিবাদের বিরোধিতা করে না? এটা তো আমাদের মজ্জাগত একটা দিক যে আমরা কখনো অন্যায় এই জাতি সহ্য করে না বলে 52 সাল, করে না বলে 68, করে না বলে 71 মুক্তিযুদ্ধ, 24 গণঅভ্যুত্থান, 90 গণঅভ্যুত্থান। সেই জন্য বন্ধুরা, আমি বেশি কথা আজকে বলি না। আমি আপনাদের সহকর্মীদের সঙ্গে পরামর্শ করি যেখানে যেখানে আমার যাওয়ার দরকার পড়ে। মানে এটা স্বাস্থ্য উদ্ধার না, এটা প্রয়োজনীয়। যে মানুষটা সার্বক্ষণিকভাবে রৌদ্রে বা বৃষ্টিতে ভিজে মানুষকে সেবা দেয়, সে কেন সামান্যতম দাবিটা বলতে পারবে না এবং তার সুবিধাটা সে চাইতে পারবে না? এটা তো হয় না। কারণ এই সরকার জনগণের সরকার, এই সরকার মানুষের সরকার, এই সরকার আমাদের ভালোবাসার সরকার, এই সরকার আমাদের স্বপ্নের সরকার। ঠিক কিনা? তাহলে আমরা আশা করতে পারি, নিশ্চিত হতে পারি যে দাবিগুলো আছে সরকার সেটি আমলে নেবে এবং মীমাংসা করবে। আত্মহতি দিয়েছে, আল্লাহর কাছে তাদের রুহের মাগফিরাত কামনা করে। যারা এই দেশের স্বাধীনতার জন্য, ভাষার জন্য, অধিকারের জন্য একাধিক সরকারের সময় লড়াই করেছেন, তাদের সঙ্গে পেশাজীবীরাও থেকেছে। কোনোই আন্দোলন সামগ্রিক না হলে সফল হয় না। যেটা 24-এর গণঅভ্যুত্থান 90-এর আরেকটি ছিল। অর্থাৎ একটা জাতির জন্য দুটি গণঅভ্যুত্থান, অনেক জাতির জন্য এটা একেবারেই মানে পরাভূত, নতুনত্ব, আশাহত, আশাপ্রদ, যে ভাষায় আমি ব্যাখ্যা করি না কেন, এটা একেবারে মানে চমৎকার বাঙালি জাতির ইতিহাস। সেই জন্য 90 আমার সঙ্গে যারা আজকে বয়সে বেশ একটা পরিণত অবস্থায় গেছে, তারা ওই আন্দোলনে ছিল। আর 24-এ আমরা তরুণদের পিছনে ছিলাম। এমন কোনো পেশাজীবী ছিল না যারা রাস্তায় না বেরোয়। আমি অনেক আমাদের মাদের দেখেছি, তারা তার শিশু সন্তানটা কোলের কাঁখায় নিয়ে রাস্তায় নেমে এসেছে। সব বয়সের মানুষ, সব শ্রেণীর মানুষ, ছেলে কি মেয়ে, সবাই নেমে এসেছে। সেজন্য তাদের চাওয়া এবং পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং এ ব্যাপারে সরকার একেবারেই সচেতন। একটা কথা অত সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। হয়তো আবেগপ্রসূত কোনো সরকারের দায়িত্বশীল ব্যক্তি বলে ফেলতে পারে, তার মানে এই নয় যে সরকার সেটি একটা সিদ্ধান্ত ক্রমে এই কথাটা বলছে। আমারও দাবি থাকবে সরকারের কাছে যে যারা রাস্তায় নেমে এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে, ক্ষমতা এনেছে, শুধু ভোট দিয়ে না, রক্ত দিয়ে, শ্রম দিয়ে, তারা বিপদাপন্ন হয়ে, তাদের তো দাবি থাকতেই পারে। জীবন দিয়ে তারা তো তাদের কথা বলতেই পারে এবং তাদের ইচ্ছাটাকে আমলে নিলে এটা তো খারাপ কিছু না। এই সরকার প্রধান আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব তারেক রহমান সাহেব, তার পিতা হারিয়েছেন এই দেশের কারণে, স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, অধিকারের জন্য। আর বেগম খালেদা জিয়ার কথা বলে তো শেষ করা যাবে না। এখানে যারাই আছে বেগম খালেদা জিয়ার পিছনে তারা আন্দোলনে নামেনি, এই কথা বলা যাবে না। এই দেশবাসী সব থেকে যাকে শ্রদ্ধার আসনে বসিয়েছে, সব থেকে যাকে মানে একেবারে নিজের মানুষ মনে করে, যাকে মা বলে উচ্চারণ করে, তিনি তো বেগম খালেদা।
এত ঘনিষ্ঠ মানুষ পাওয়া খুব কঠিন। তিনিও কিন্তু সব শ্রেণী পেশার মানুষের মুক্তির কথাই চিন্তা করেছেন সামগ্রিকভাবে। তারই সন্তান জনাব তারেক রহমান। তারেক রহমান দীর্ঘ নির্যাতন, জেল খাটা আর নির্বাসনে থাকা, এটা স্বাভাবিক জীবন বলে না। সেটার মধ্য দিয়ে তিনি কিন্তু আজকে নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছেন, বিএনপি চেয়ারপারসন হয়েছেন, তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তাকে কাছে দাবি করি আর না করি, আমি নিশ্চিত তিনি পেশাজীবীদের কথা ভাবেন এবং তাদের সমস্যার সমাধান তিনি করবেন, এটা নিশ্চিত। আর কিছু কিছু বিষয় আছে, নানান ঝামেলা হয়তো স্মরণে না থাকতে হবে, তার জন্য তো আমরা আছি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।